আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? নিয়ে বলাকে সবাইকে স্বাগতম। সবার কি অবস্থা? এই তো শাওয়ার করে নিলাম দুপুরবেলা। শরীরটা একদম ভালো লাগছে না, জ্বর আসছিল রাত্রেবেলা। ইউনিভার্সিটিতে গেলাম, আসলাম, ফ্রেশ হলাম, শাওয়ার নিলাম, বাচ্চাদের খাওয়ালাম, বাচ্চাদের ফ্রেশ করে এখন তারা ঘুমাচ্ছে। এখন তাদের হয়ে গেছে এই সোফাটা, তারা ওই সোফাটা এখন বসে না, তারা এখন এই সোফাটাই এখন দখল করে বসে। 1 2 3 4 জন এখানে, ঠিক আছে? আরো দেখবেন এই যে 2 জন, এই যে মাশাআল্লাহ, তাই না? এই তো আমি এখন সারাক্ষণের মতো একটু কাজ শেষ করলাম, তারপরে রান্না বাড়া করবো। সব থাকবে ভিডিও কলে, আশা করি সবাই পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন, অবশ্যই লাভ দিয়ে রাখবেন সবার জন্য। এটা আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আগে, এখন সুন্দর করে সন্ধ্যার পরের ভিডিও ছিল এটা, সুন্দর করে আমি একটু কষিয়ে দিয়ে নিয়ে নিলাম। আর ওই যে গরুর মাংস নিয়ে আসি, গরুর মাংস রান্না করবো। আর রান্না করবো হলো শিম আলু দিয়ে বোয়াল মাছটা ভুনা করবো, ভুনা পাতুরি বলতে পারেন। সুন্দর করে আমি সব কিছু মেখে একটা টমেটো দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি, ইচ্ছা মতন কাঁচামরিচ দিলাম বেশি করে একটু। এটা ভুনা করবো আর গরুর মাংস রান্না করবো। তরকারিটা হয়ে গিয়েছে দেখি, তরকারিটা আমি চুলাটা অফ করে এদিকে চলে আসলাম গরুর মাংসটা রান্না করার জন্য। সমস্ত মশলা আর তেল বেশি করে দিয়ে আদা রসুন পেস্ট, তারপর আর পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে সুন্দর করে মশলা কষিয়ে তারপর গরুর মাংসটা আমি একটু কষিয়ে নিচ্ছি। মাংসটা কষানোর পরে বুঝলাম এত মাংস, 2 কেজি মাংস হাড় দিয়ে দিচ্ছে 1 কেজি। কি মাংস দিচ্ছে এগুলো? 2 কেজি মাংস হাড় দিয়ে মনে 1.5 কেজি। এই তরকারি মানে কাঁচামরিচের ঝালটা তরকারিতে না দিলে আমার হচ্ছে কি যেন একটা দিইনি। কাঁচামরিচের ঝাল তরকারিতে না হলে আমার কাছে তরকারি স্বাদই লাগে না। যে কোনো জিনিস কাঁচামরিচটা দিলে কালারটা ভালো আছে, এই যে কালারটা। গুঁড়া মরিচ কম দিলাম, সাদা করে রান্না করলাম। আর এইদিকে বিড়ালের খাবারগুলি বসে দিয়েছে গাজর, মিষ্টি কুমড়া, আলু আর ঝাটকা মানে ইলিশ মাছের যে ছোটো ছোটো সেগুলি আমি রান্না বসে দিয়েছি ওদের জন্য। এদিকে আমার গরুর মাংসটা হয়ে গিয়েছে, আমার রান্না করাই শেষ, ওদের খাবার দেবো এখন। তো এটা এমন গ্লাস দিয়ে আমি ভেঙে নিব সবগুলো, পুরোগুলো যাচ্ছে সবগুলো একসাথে ভেঙে। ব্লেন্ডার করলেও ভালো লাগে না, একটু ছোটো ছোটো আস্তে হয়ে থাকে তখন ভালো লাগে খেতে। বুঝা কি বিড়াল এটা খায়, সব লাইন ধরে আছে খাওয়ার জন্য, দেখছেন? সবগুলো হয়ে গেছে, সব দেখা আছে কীভাবে। এটার মধ্যে আমি রেখে দিলাম, ভাত দিয়ে দেবো। আমরা রান্না করে যে ভাত সেখান থেকে দিয়ে দিই, কারণ আলাদা করি না। তোরা অনেকজন, এখন 8 জন, একটু বেশি বেশি লাগে। ব্যাস এই চামচটা দিয়ে মেখে নেব। এই তো সবগুলো মেখে নিলাম। এভাবে মুরগির মাংস যখন রান্না করি, সব সবজি দিয়ে রান্না করি, তখন এইভাবে ভাত মেখে দিলে ওরা খায়। এগুলি সুন্দর করে আমি ওদের দিব। সব লাইন ধরে রয়েছে। নাম বিসমিল্লাহ। খাওয়া শুরু করে দিছে। দেখেন এই দৃশ্যটা দেখার পর কিছু লাগে সারাদিনের পরে, এই যে দৃশ্যটা খাবারের দৃশ্য, তাদের এই খাবারটা তারা অনেক পছন্দ করে। দেখেন, আর একা কেউ খাবে না, মানে যার চাটা শেষে খাও, তোমাকে দিয়েছে এটা খাও না। এই যে প্রতিদিন মানে আমি খাবার দিই 2 বেলা ওদের, আর হালকা পাতলা মাঝে মধ্যে যদি সবজি সিদ্ধ থাকে আলু আর গাজর তখন ওগুলো দিই। এছাড়া ভাত কিন্তু 1 বেলা দিই, ভাত শুধু রাত্রেবেলা দিই, 10টা বাজে রাত্রে।
এখন বাজে 10টা। এখন তাদের টাইম থাকে 10টার মধ্যে তারা জানে খাবার দিব। এই 10টার মধ্যে আমার রান্না শেষ হয়, তারা পিছিয়ে এরকম ঘুরতে থাকে আমার। যাই হোক, আজকে ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সবাই সুন্দরভাবে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবার নতুন ভিডিও বলে সবার সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আবার নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম সবাইকে। অবশ্যই সবাইকে বলবো একটা পেজটাকে একটা ফলো দিয়ে সাথে থাকবেন, আর একটা লাভ রিয়েক্ট দিয়ে যাবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সবসময় আমাকে সাপোর্ট করে যাবেন। আর যারা আমাকে সবসময় সাপোর্ট করেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করব সবাই এভাবেই সাপোর্ট করে যাবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন। ভিডিওগুলো শেয়ার করে দিলে আপনার ফ্রেন্ড সার্কেল যারা সবাই দেখতে পাবে। তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে।